এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ শক্তি বৃদ্ধি করছে এবং ধীরে ধীরে উড়িষ্যার দিকে এগিয়ে আসছে, অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসছে এই শক্তিশালী নিম্নচাপ। ইতিমধ্যেই নিম্নচাপের প্রভাবে দেখা যাচ্ছে, দেখুন, অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে শুরু করে উড়িষ্যার উপকূলবর্তী এলাকা এবং গাঙ্গেয় বঙ্গের বিস্তীর্ণ এলাকায় আকাশে কিন্তু আকাশ মেঘলা হয়ে রয়েছে। আজকে সকাল থেকেই বেশিরভাগ জেলাতেই আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন। এরই মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে দেখুন আকাশ কিন্তু মেঘলা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আকাশ কিন্তু পুরোপুরি মেঘলা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু নিম্নচাপের যেটা প্রভাব সেটা দেখা যাচ্ছে উড়িষ্যার বিস্তীর্ণ এলাকায়। এখানে কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি শুরু হয়েছে। উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে নিম্নচাপের বেশ খানিকটা প্রভাব দেখা যাচ্ছে আজ থেকেই। তবে পশ্চিমবঙ্গে আকাশ মেঘলা থাকলেও সেভাবে বৃষ্টি দেখা যায়নি। খুব সম্ভাবনা রয়েছে আজকে রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে বিভিন্ন জেলাতে। উপকূলবর্তী জেলাগুলিতে আজকে বিকেলের দিক থেকে বা সন্ধ্যার দিক থেকে বৃষ্টি হতে পারে, এমনই দেখা যাচ্ছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ কিন্তু সেভাবে মেঘলা দেখা যাচ্ছে না, কার্যত আকাশ পরিষ্কারই রয়েছে, যদিও কোথাও কোথাও সামান্য মেঘলা আকাশ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে। আগামীকাল এই মেঘের দাপট আরও বাড়বে এবং বৃষ্টির মাত্রাও বাড়বে। আজকে দেখে নেব বৃষ্টি হচ্ছে কিনা কোথাও। আজকে দেখা যাচ্ছে যে দেখুন নিম্নচাপটি এই মুহূর্তে একেবারে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকার গা ঘেঁষে অবস্থান করছে। আগামীকাল এই নিম্নচাপটি আরও উত্তর দিকে সরে আসবে। এর ফলে বাংলাতে বেশ খানিকটা প্রভাব পড়তে চলেছে। আগামীকাল শনিবার এর প্রভাবে ভালো বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। আজকে শুক্রবার মেঘলা আকাশ থাকলেও সেভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না, তবে রাত্রের দিকে বেশ খানিকটা বৃষ্টি হতে পারে। দেখুন 24 পরগনা জেলার উপকূলবর্তী এলাকা, এদিকে বৃষ্টি হতে পারে। বেলদা, খড়গপুর, বালিচক, তমলুক, হলদিয়া, দীঘা, কাঁথি, নামখানা, ফ্রেজারগঞ্জ এই এলাকাগুলিতে আজকে সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে বেশ খানিকটা হালকা বৃষ্টি হতে পারে, এমনই দেখা যাচ্ছে। ইতিমধ্যে উড়িষ্যার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হচ্ছে। অন্ধ্রপ্রদেশে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শুরু হয়েছে। দমকা ঝড়ো হাওয়া বইছে, এখানে 40 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হাওয়া শুরু হয়েছে এবং এই নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ থেকে ধীরে ধীরে উপকূলবর্তী এলাকা হয়ে উত্তর দিকে সরে আসবে, অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করতে পারে এই নিম্নচাপটি, যার কারণে বাংলাতেও এর কিছুটা প্রভাব পড়বে আগামীকাল। দেখুন আগামীকাল নিম্নচাপের ফলে বৃষ্টি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে আগামীকাল শনিবার সকাল থেকে বৃষ্টি হতে পারে। বেশ খানিকটা মাঝারি পরিমাণে বৃষ্টি রয়েছে। কোথায় দেখা যাচ্ছে এদিকে বেলদা, সেনবাগ, তার সঙ্গে রয়েছে বজকুল, ময়না, এদিকে পাবনা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর এই সমস্ত এলাকাতে কিন্তু বেশ খানিকটা মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। তমলুকে মাঝারি পরিমাণে বৃষ্টি রয়েছে, কোলাঘাটে বৃষ্টি হবে, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রামে বেশ খানিকটা মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে আগামীকাল সকালের দিকটাই। এর পাশাপাশি বৃষ্টি হবে এদিকে বাঁকুড়া পর্যন্ত বৃষ্টি দেখা যাচ্ছে। বাঁকুড়া, এদিকে চাকুলিয়া, পুরুলিয়াতে হালকা বৃষ্টি হতে পারে, বর্ধমানে বৃষ্টি হতে পারে, আরামবাগে বৃষ্টি রয়েছে, শান্তিপুরে বৃষ্টি হবে, চন্দ্রনগর, কলকাতাতে বৃষ্টি রয়েছে আগামীকাল। তো আগামীকাল সকাল থেকেই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা বাঁকুড়া, পুরুলিয়াতেও এর বেশ খানিকটা প্রভাব পড়তে চলেছে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল বৃষ্টি হতে পারে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে। যদিও বাংলাদেশে সেরকম আগামীকাল বৃষ্টি নেই, মূলত হালকা বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমবঙ্গের কলকাতাতে আগামীকাল খানিকটা হালকা বৃষ্টি, একটু মাঝারি মাত্রার বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও। এবং এই বৃষ্টিটা মোটামুটি দেখা যাচ্ছে যে বীরভূম জেলার বোলপুর, নানুর, তার সঙ্গে লাভপুর, বর্ধমানে কাটোয়া, ঘুষকরা এই সমস্ত এলাকাগুলিতে আগামীকাল কিছুটা বৃষ্টির পৌঁছে যেতে পারে। তবে বেশিরভাগ এলাকাতে কিন্তু যেমন বীরভূমের বেশিরভাগ এলাকা, মুর্শিদাবাদে বৃষ্টি হবে না, এদিকে বাঁকুড়া, পুরুলিয়াতে খুব একটা বৃষ্টি নেই, যদিও হালকা বৃষ্টি রয়েছে। অর্থাৎ এই পর্বে যে বৃষ্টিটা হবে সেটা কিন্তু শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে, উপরের জেলাগুলিতে খুব একটা বৃষ্টি হবে না বললেই দেখা যাচ্ছে।
আগামীকাল শনিবার বাংলাদেশের ঢাকা সহ আশপাশের এলাকাতেও হালকা বৃষ্টি রয়েছে। খুলনা, রাজশাহী বিভাগেও বৃষ্টি হতে পারে এবং রবিবার থেকে আবারও কিন্তু আবহাওয়াতে পরিবর্তন দেখা যাচ্ছে। রবিবার থেকে ফের খানিকটা বৃষ্টির মাত্রা কমে গিয়ে আকাশ পরিষ্কার হতে পারে এবং যদিও নিম্নচাপটি সামান্য উত্তর দিকে এগিয়ে আসবে এবং তখন কিন্তু এটা অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করবে আগামী রবিবার দিন। তবে এর সামান্য শক্তি ক্ষয় হতে পারে, যার কারণে দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি। রবিবার এবং সোমবার এই দুদিন আকাশ কিন্তু পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে। তবে মঙ্গলবার দিন আবারও এক দফায় বৃষ্টি রয়েছে, অর্থাৎ মাঝে দুদিন বাদ দিয়ে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মঙ্গলবার 24শে ডিসেম্বর, অর্থাৎ আগামীকাল শনিবার বৃষ্টি হবে, তারপর আবারও কিন্তু মাঝে দুদিন বাদ দিয়ে মঙ্গলবার 24শে ডিসেম্বর আবারও বৃষ্টি হবে। কোথায় দেখুন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আবারও কিন্তু এক দফায় বৃষ্টি রয়েছে মঙ্গলবার দিন। যেহেতু নিম্নচাপটি আবারও বাঁক নিয়ে উড়িষ্যার উপকূলের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে, যার কারণে মঙ্গলবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় দেখুন বৃষ্টি হবে, এদিকে হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, দীঘা, কাঁথি, বেলদা, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, বারুইপুর, খর্দ, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাতে আবারও কিন্তু এই মঙ্গলবার দিন এক দফায় বৃষ্টি হবে। উড়িষ্যাতে মঙ্গলবার দিন দুর্যোগের আশঙ্কা রয়েছে। তবে মঙ্গলবার বাংলাদেশেও বৃষ্টি রয়েছে। বাংলাদেশে বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা এই সমস্ত এলাকায় বৃষ্টি হবে মঙ্গলবার দিন, যদিও হালকা বৃষ্টি রয়েছে। এদিকে উপকূলবর্তী জেলাগুলিতে আগামী মঙ্গলবার দুপুর থেকে রাত্রের মধ্যে মঙ্গলবার দিন বেশ খানিকটা ভারী বৃষ্টি হতে পারে। কাকদ্বীপ, রায়দিঘি, কুলপি, ঝড়খালি, খাজুরি এই এলাকাগুলিতে কিছুটা ভারী বৃষ্টি আগামী মঙ্গলবার দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছুটা বৃষ্টি উপরের জেলাগুলিতে হবে রাত্রের দিকে। সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে মঙ্গলবার দিন বৃষ্টি হবে কাটোয়া, ঘোষকরা, দুর্গাপুর, সোনামুখী, বারুইপুর, বাঁকুড়া, কতুলপুর, এদিকে খাতড়া, আরামবাগ, পান্ডুয়া, কাটোয়া, রামপুরহাট পর্যন্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বীরভূম জেলাতেও সামান্য বৃষ্টি আগামী মঙ্গলবার দিন দুপুরের পর থেকে সন্ধ্যা বা রাত্রের দিকে হতে পারে। তবে ভারী বৃষ্টি বা তেমন কোনো দুর্যোগের আশঙ্কা থাকছে না মঙ্গলবার দিন। দীঘা, কাঁথিতে কিছুটা ভারী বৃষ্টি মঙ্গলবার দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে আবারও কিন্তু বৃষ্টি কমে যাবে এবং আকাশ পরিষ্কার হতে থাকবে। এর ফলে দেখা যাচ্ছে পরপর 3 দিন বৃষ্টি। একটা হচ্ছে আগামীকাল শনিবার, তারপর রবি সোম দুদিন বৃষ্টি আর হচ্ছে না, আবার মঙ্গলবার দিন বৃষ্টি রয়েছে উপকূলবর্তী জেলাসহ গাঙ্গেয় বঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তবে বুধবার থেকে আবারও বৃষ্টি কমে যাচ্ছে এবং বুধ, বৃহস্পতি, তারপর শুক্র, শনি এবং রবি, মোটামুটি আগামী শনিবার আবারও কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। বুধ থেকে শনি মাঝে এই কটা দিন আবার আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে রবিবার থেকে আবারও কিন্তু বৃষ্টি রয়েছে। আগামী 29শে ডিসেম্বর আবারও বৃষ্টি হবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি হচ্ছে বিহার, ঝাড়খণ্ড সহ উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর এবং এদিকে বৃষ্টি হবে বীরভূম জেলার বিভিন্ন এলাকা, মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা, বীরভূমের নলহাটি, রামপুরহাট, সিউড়ি, নানুর, বোলপুর, এদিকে বর্ধমানের কাটুয়া, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান সদর শহর সহ এদিকে নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, তার সঙ্গে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, মুর্শিদাবাদের এই সমস্ত এলাকায় আগামী রবিবার দিন এক দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বুঝতে পারছেন পরপর কিন্তু আবহাওয়াতে ঘন ঘন পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন কারণে বৃষ্টি রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা, তার সঙ্গে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এই সমস্ত ওয়েদার সিস্টেমগুলির প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে, ঘন ঘন বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আসুন আমরা এবার দেখে নেব জেলাগুলির তাপমাত্রার আপডেট। ইতিমধ্যেই তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে এবং এই মেঘলা আকাশটার কারণে তাপমাত্রা বেশ খানিকটা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন শীতের যে আমেজ সেটা কিন্তু থাকবে না বাংলায়। শীতের আমেজটা বাধাপ্রাপ্ত হচ্ছে, যেহেতু উত্তরের ঠান্ডা হাওয়া সেভাবে বাংলায় ঢুকতে পারছে না, যার কারণে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই আগামী কয়েকদিন। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন আমরা দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে। তো প্রিয় দর্শক, আজকে হচ্ছে 20 ডিসেম্বর 2024। আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 26.7 এবং সর্বনিম্ন 12.6। বাঁকুড়াতে 26 ডিগ্রি সর্বোচ্চ এবং 13 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন। বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ডায়মন্ড হারবারে 28.7 সর্বোচ্চ এবং 15.2 সর্বনিম্ন।
দীঘাতে 28.7 সর্বোচ্চ এবং 15.3 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আলিপুরে 26.2 এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আলিপুরে 15.9 ডিগ্রি সেলসিয়াস। দমদমে রেকর্ড হয়েছে 26.7 সর্বোচ্চ এবং 14.7 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। নদিয়াতে 25.6 সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এখনও রেকর্ড হয়নি। এদিকে মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে 27.1 এবং সর্বনিম্ন 14.1 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেখে নেব পুরুলিয়ার তাপমাত্রা আজকে সর্বনিম্ন রেকর্ড হয়েছে 9.1 ডিগ্রি এবং শান্তিনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস।